নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো, অ্যাকচুয়ালি কথা বলার কিছু নেই। কোনো সিনেমার নাম যদি প্রমোটার বৌদি হয়, ওটা নিয়ে কথা বলা যায় না। কালকে আমি একটা শর্টস ছেড়েছিলাম একদম স্ট্রেট আইনক্স থেকে। বিকেলবেলা 7:20 শো ছিল, স্ক্রিন 5, এবং সেখানে কি ঘটনা ঘটেছিল সেটা আমি শর্টসটায় অলরেডি বলে দিয়েছি। তার ছোট্ট করে আরেকবার রিক্যাপ করে দিই। আমি স্ক্রিনশট শেয়ার করছি। টিকিট বুকিং এর সময় দেখাচ্ছিল যে 17 জন টিকিটটা অলরেডি বুক করে নিয়েছে। তারপরে হলে গিয়ে দেখছি আমাদের নিয়ে টোটাল 4 জন, এবং মোটামুটি সিনেমা দেখতে দেখতে আমি একটা আমার ভিডিও এডিটিং এর কাজ সেরে ফেললাম, এবং আরেকজন যারা কাপল ছিলেন ওনারা মনে হয় ফোনে অন্য কারোর সাথে চ্যাটিং করতে করতেই কাটিয়ে দিলেন। তবে সিনেমাটা আমি মন দিয়ে দেখেছি, খুবই মন দিয়ে, কারণ প্রমোটার বৌদি বলে কথা। স্বস্তিকা মুখার্জি যেরকম সোশ্যাল মিডিয়াতে চ্যাটাং চ্যাটাং উত্তর দেন, তো ওনার সিনেমা যে ম্যাগনাম বোগাস হবে এটা তো স্বাভাবিক নয়। ছবিটা এই গ্রহের বা এই যুগের নয়। এই ছবিটা দেখে এলিয়েন্সরা বলেছিল ভাগো ভূত আয়া। 2026-এ দাঁড়িয়ে ক্যারেক্টারদের নাম শুনবেন: বুলেট বাপি, প্রমোটার বৌদি, ট্যাংরা, ঝটপট। এবং এই প্রমোটার বৌদির আসল নাম শান্তি। এবং এই যে ঝট আর পট, এরা দুজন শান্তির ছেলে। এ বাবা, আপনি ভুল শুনলেন না, অ্যাকচুয়ালি আপনি শুধু ভুল শোনেননি, সিনেমাতে এক্স্যাক্ট এই জোকটাই রয়েছে। টিপিক্যাল একজন বয়স্ক ভদ্রলোক রয়েছেন যিনি কানে কনভিনিয়েন্টলি কম শোনেন, ঠিক প্রয়োজন মতো, মানে যেখানে জোক লাগবে ওখানে উনি কম শোনেন। শুনেছিলাম পাগলু সিনেমাটা বোধহয় খুব হিট হয়েছিল, ওই জন্য রজতাভ দত্ত চিরকালই কোয়েলের বাবা হয়ে রয়ে গেলেন। ও বাবা, আবার কোয়েলের নাম নেওয়া যাবে না, উনি তো পলিটিশিয়ান। এই বয়সে এসেও রজতাভ দত্ত এখনো যাত্রাপালার অভিনয় করছেন, আর ছবির মুখ্য চরিত্র আমাদের প্রমোটার বৌদি। উনি শুধু নামেই প্রমোটার। একটা বাড়ি তৈরি হচ্ছিল, তার সামনে গিয়ে ওনাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। উনি 2-3টে ডায়লগ দিলেন, বলেন এই স্টোন চিপ এখান থেকে ফেল, বালি ওখান থেকে ফেল, সিমেন্ট ওখান থেকে ফেল, বাস ওইটুকুই প্রমোটারের কাজ। তারপর থেকে সিনেমা অন্যদিকে। একজন বিশ্ববিখ্যাত প্রমোটার যার বয়সের গাছের না আগা আছে না গোড়া, ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, সবাই ওনাকে চেনে। এবং স্বস্তিকা মুখার্জির কি অভিনয়, ও হো 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 হো, পুরো কাঁপিয়ে দেবে। পুরো ফোকাস করে ক্যামেরা ওনার মুখ দেখাচ্ছে, মুখ নড়ছে এক, উনি বলছেন পুরো আরেক। এবং এটা কোনো লং শট না, দূর থেকে নেওয়া হচ্ছে না, একদম প্রপার ঠোঁটের ওপর ফোকাস। এবং কি ভয়াবহ না স্পিচ ডেলিভারি। এই সিনেমাতে উনি হঠাৎ ইংরেজ কেন হয়ে গেছেন আমি জানি না, এবং শি ওয়াজ স্লারিং, মানে জিভ হরকাচ্ছে। মানে এরকম সিচুয়েশন কখন হয়? একদমই আমি বলছি না যে স্বস্তিকা মুখার্জির সাথে এটা হয়েছে। ধরুন ডাবিং রুমে ভালো করে একটু পানীয় খেয়ে গেলাম, তখন যেরকম জিভ আটকে যাবে, হড়কে যাবে, এক্স্যাক্টলি ওটা হচ্ছে। এবং শুনে মনে হচ্ছিল ওই একটা টেকে যা বেরিয়েছে ওটাই রেখে দিয়েছে, কোনো রিটেকও হয়নি। সিনের কোনো মাথা মুন্ডু নেই। সিনেমার বি গ্রেড হয়, সি গ্রেড হয়, এটা হচ্ছে টিউমার গ্রেড সিনেমা। যাই হোক, কামিং ব্যাক টু দ্য টিউমার, মানে সিনেমা। অনেকে বলবেন এটাকে আপনি দেখলেন কেন, এটাকে কেন রিভিউ করছেন? তাহলে আমি বলি এই সিনেমাটা চলছে কেন। যখন হলে চলছে তাহলে আমার পূর্ণ স্বাধীনতা আছে সেটাকে গিয়ে দেখার, এবং দেখে আমার যেটা মনে হয়েছে সেটা আমি আমার দর্শকদের সামনে তুলে ধরবো। এই ছবির ডায়লগ এবং অভিনয় দেখে সুরুক্ষেত্র যুদ্ধ লেগেছিল। ওই যে বললাম বিশাল বড় প্রমোটার, সবাই চেনে। গান্ধীজি এসে ওনাকে মালা পরিয়ে গেছিল, বিকজ গান্ধীজি ছোটবেলায় নাকি ওনাকে দেখেছিলেন। তো ওই প্রমোটারের পকেটে টাকা নেই। এ কোন প্রমোটার ভাই? কুড়ে ঘর প্রমোটিং করে, মানে টালির চাল বানায়। প্রমোটারের টাকা নেই। প্রথমত আজকাল কেউ আর প্রমোটার বলে না, সবাই ডেভেলপার হয়ে গেছে। এবং প্রমোটার ভারী অদ্ভুত, ওনার বরের সাথে ওনার কোনো কানেকশন নেই। বর ফিশারি কোম্পানিতে কাজ করে, এবং উনি সারাক্ষণ নিজের দেওরের সাথে ঘুরে বেড়ান বাইকে করে, একদম ওপেন পিডিএ, খুব লিবারেল ফ্যামিলি। পাড়ার লোক কি অ্যাকসেপ্টিং। 3 ইডিয়টস এ ক্লাইম্যাক্সে ডেলিভারি হয়েছিল, এখানে শুরুতেই হয়ে যায়, এবং কি অসাধারণ ডেলিভারি। লেবার পেন উঠেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার টাইম আছে, প্রমোটার বৌদি বললেন না আমি ডেলিভারি করব, মানে ডাক্তারকে দিয়ে। ক্লাব ঘরে ডাক্তারকে খাটিয়া সমেত বাড়ি থেকে তুলে আনা হলো, বাইকের আলোতে ডেলিভারি হলো, কারণ ঠিক ওই সময় কনভিনিয়েন্টলি কারেন্ট চলে গেছে। গল্পের গরু গাছে ওঠে এই সিনেমাতে মার্স রোভারে করে ঘুরছিল, আর ফেরত আসার নামই নিচ্ছিল না। নেটফ্লিক্সের একটা নতুন আইডিওলজি শুনছি, সেকেন্ড স্ক্রিন ভিউইং। এই ছবিটা দেখে আমি বুঝলাম নো স্ক্রিন নো ভিউইং কাকে বলে। এবং একটা ভারী কন্ট্রোভার্সিয়াল সিন আছে। রজতাভ দত্ত এতটাই একটা বড় ক্রিমিনাল যে উনি একটা পাবলিক ফিগারকে পুজো করছেন। এবার পাবলিক ফিগার কেন বললাম, কারণ ওটা একটা ক্রিমিনালের ছবি। আমি জানি না যেটা সার্টিফিকেশনের সময় হয়েছে কিনা, বাট পিকচারটা ব্লার করে দেওয়া হয়েছে, বাট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওটা কার পিকচার। 93-র একজন কুখ্যাত ক্রিমিনাল যে আজ দেশ ছাড়া, যে এককালে পুরো বলিউডকে চালাতো। আশা করছি বুঝতে পারছেন কার কথা বলছি। তার ছবিকে রজতাভ দত্ত পুজো করছে। থ্যাংক গড ওটা ব্লার করে দিয়েছে। এবং যে ডাবিং এ মিসম্যাচ রয়েছে এরকম না, ক্যামেরা কোয়ালিটিতেও মিসম্যাচ। মানে কিছু শর্টস আছে, এই দিকের শটটা অন্য ক্যামেরায়, অন্য কালার প্যালেট, অন্য টেঞ্জ, ওই দিকের ক্যামেরা অন্য। এত বড় প্রমোটার, তাকে অ্যারেস্ট করতে পুলিশ এসছে, কোনো ফিমেল পুলিশ অফিসারই নেই, এবং তার পেছনে কয়েকজন রাস্তার কুকুরের মতো ঘুরে বেড়ায়, মানে বৌদি ঘেউ ঘেউ, বৌদি ঘেউ ঘেউ। মানে কেন? এরকম লয়্যালটি তো তখন আসে যখন কেউ প্রচুর টাকা পায় বা ফেভার পায়। এ তো গরিব প্রমোটার, এটা নিজে একতলা বাড়িতে থাকে। ও প্রচুর কালো টাকা, নিজে একতলা বাড়িতে থাকে, কার কথা বলছে?
এত বড় বিশ্ববিখ্যাত প্রমোটার, তাকে অ্যারেস্ট করা হয়ে গেল। তার বাড়ির লোক বলছে এবার একটা উকিল লাগবে, আমাদের তো কোনো উকিল চেনা নেই। তখন আবার রজতাভর ছেলেই চলে এলো। সে একদিকে প্লান্ট রিসার্চ করে, আরেকদিকে উকিল। কিরকম উকিল? পুলিশকে গিয়ে কিছু ইমোশনাল কথা বললো। পুলিশ বললো হ্যাঁ হ্যাঁ আমরা জানি প্রমোটার বৌদি এরকম করতে পারেন না, ছাড়িয়ে নিয়ে যান। দেখুন একটা জিনিস খুবই ক্লিয়ার, এই সিনেমাটা নিয়ে যে খিল্লি হবে, এটা যে কেউ দেখতে যাবে না, এটা ক্রিয়েটাররা ভালো করে জানতেন। এবার এটা কোন ইন্টেনশনে বানানো হয়েছে এটা আলাদা করে আপনাদের বুঝিয়ে দিতে হবে না, আপনারা সবাই প্রাপ্তবয়স্ক, সবাই বুঝতে পারছেন। পাবলিক প্ল্যাটফর্মে সেটা নিয়ে আমি আর ডিসকাস করতে চাই না। তাহলে এই ফিল্মটা আমি দেখতে কেন গেলাম এবং এত খিল্লি কেন করছি, সেটার মেন কারণ হচ্ছে এই ধরনের সিনেমাগুলো বাংলা ইন্ডাস্ট্রিকে পুরো শেষ করে দিয়েছে। এই সিনেমার প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর কেউ কিন্তু এই ক্ষতির ভাগিদার হবে না। সবাই নিজের প্রফিট কামিয়ে বেরিয়ে যাবে। কিভাবে কামাবে সেটার ইকোনমিক্স নয় আমি ছেড়েই দিলাম। ভুগবে কারা? আমরা এবং হল মালিকরা। 4 জন হলে ছিলাম, একটা সিনেমা চালিয়েছে, একটা সিনেমা চালাতে খরচা নেই, তার উপরেও গায়ের জোরে বলা হবে যে বাংলা সিনেমাই চালাতে হবে। ধিক্কার এমন ইন্ডাস্ট্রিকে। যাই হোক, আবার একটু ফিল্মে ফেরত আসা যাক। তো এই যে থানায় বললাম প্রমোটার বৌদিকে তুলে নিয়ে গেছে এবং সেখানে রীতিমতো গল্প হচ্ছে। পুলিশ পপকর্ন নিয়ে গল্পটা শুনছে এবং ছবির মিডওয়েতে আমরা জানতে পারি যে এই উকিলটা হচ্ছে রজতাভর ছেলে, এবং রজতাভর যে একটা ছেলে আছে সে যে বাড়িতে থাকে না, এটা জাস্ট আফটার থট। পরে যখন মনে পড়লো তখন রজতাভ বলছে এই তুমি বাড়ি এসো, এবং ছেলেটা সুরসুর করে চলেও গেল। তার আগে অবধি ও একদম প্রোটেস্ট করছিল, লড়তে হবে লড়তে হবে। দেন হ্যাঁ বাবা চলো বাড়ি চলো। এবং নোয়াপাড়ার একটা জমি কেনা নিয়ে একটা প্রবলেম হয়। অ্যাপারেন্টলি ওই জমিটার জন্য রজতাভর সাথে স্বস্তিকার ক্যারেক্টারের ঝগড়া লাগে। দুজনেই প্রমোটার, একজন ইভিল একজন গুড, এবং যার জমি সে একজনকে দিয়ে রেখেছিল পাওয়ার অফ অ্যাটর্নি, এবং সেই লোকটা স্বস্তিকাকে জমিটা না দিয়ে ডাবল ক্রস করে রজতাভকে দিয়ে দিয়েছিল। এবং রজতাভ ওদেরকে কন্ডিশন দেয় যদি জমিটা ফেরত চাও 20 ডবল টাকা দিয়ে জমিটা নিতে হবে। প্রথমত যে জমিটা নিয়েছে সে টাকার বিনিময়ে আর তো বেচবে না, আর যদি বেচতেও চায় আপনারা জানেন যে স্বস্তিকার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কিভাবে এই জমিটাকে ফেরত কেনার ব্যবস্থা করলো। মানে 20 ডবল টাকা কিভাবে জোগাড় হলো? বুলেট বাইক বেচে, প্রভিডেন্ট ফান্ড এবং সেভিংস ভেঙে, বিয়ের গয়না বেচে। মানে এসব বেচে কয়েক কোটি টাকা হয় আমি জানতাম না। মানে কোটি টাকার যদি গয়না হয় তাহলে কেন একতলা বাড়িতে? ও মনে পড়ে গেল। এবং এত খাজা সিনেমার মধ্যেও বেচারারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়েনি। এখানেও উনি আছেন মূর্তি রূপে এবং গানের থ্রুতে। যে ধরনের কমেডি দেখে গা গুলিয়ে উঠতো, এক্স্যাক্ট ওই রকম কমেডি এখানে রয়েছে। এবং স্বস্তিকা মুখার্জির ধন্য ধন্য অভিনয়। কোন মুখে এনারা অডিয়েন্সকে চটাং চটাং উত্তর দেন, কবি আপনি গিরেবান মে ঝাঁককে দেখো, পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস শুডন্ট থ্রো স্টোনস অ্যাট আদার্স। সো আমি প্রমোটার বৌদিকে কোনো রেটিংই দেবো না। এটা কোনো সিনেমাই না, এটা কি প্রজেক্ট আমরা সবাই জানি। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।